সব মেয়েরা আমার বিরোধী বারবার আমি দেখছি। এইভাবে নগ্ন অবস্থা, অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকবে। আমরা ওয়েস্টার্ন ড্রেস পরলেও কিন্তু আমরা বড় বড় অ্যাওয়ার্ড শোতে পরা হয়। ঢাকায় গুলশানে এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ বাংলা মডেল মনিকা কবির, যা পরবর্তীতে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। আপনাদের দেশের মেয়েদেরকে দেখাতে চাই। তবে এক্ষেত্রে নিজের পোশাকের পক্ষে থাকলেন মনিকা। এদেশের মানুষের মানসিকতা নৈতিবাচক উল্লেখ করে গণমাধ্যমে তিনি বলেন, আমি তো শর্ট পরে বের হইনি, বের হয়েছি স্কার্ট পরে। বাংলাদেশের নায়িকারা আমার থেকেও অনেক নোংরা জামা পরে, তাদের সঙ্গে কিছু কেউ বলে না, আমার সঙ্গে কেন সবাই প্রবলেম করছে? এদেশে থাকবো না, এখানকার মানুষের মানসিকতা নেগেটিভ। আমি কোনো খারাপ জামা পরিওনি, আমি চলে যাচ্ছি দেশ থেকে। ও হচ্ছে রাস্তাঘাটে পড়ে বেড়াচ্ছে, আবার সবার রিঅ্যাকশন। তাকে দেশ থেকে বয়কট করা উচিত, তার ফুল ফ্যামিলিকে বয়কট করা উচিত। নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশ্লীল ও বিতর্ক কন্টেন্ট তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সামাজিক মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও ও কন্টেন্ট সরিয়ে নেওয়া এবং সেই ঘটনার জন্য প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়। সেখানে তাকে ছোট পোশাক নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে থেকে নানান সময়ে প্রকাশ্যে খোলামেলা চলাফেরা ও পোশাক পরিবর্তন করা নিয়েও এই কন্টেন্ট ক্রিয়েটর সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে দেখা গেছে। উল্লেখ্য, বাংলাদেশে মনিকা কবির নামে পরিচিত হলেও তার নাম মারিয়া ভেলিয়েভনা। রাশিয়ার মস্কোতে জন্ম ও বেড়ে ওঠা এই নারীর মা একজন রাশিয়ান এবং বাবা ভারতীয়, যিনি চামড়ার ব্যবসার সঙ্গে জড়িত। বাবার ব্যবসার সূত্রেই মনিকাকে বিভিন্ন সময় এশিয়া ও ইউরোপের নানান দেশে যেতে হয়েছে। দীর্ঘদিন ধরে তার বাবার ব্যবসার সঙ্গে বাংলাদেশের সংযোগ থাকায় 2012 সালে প্রথমবারের মতো তিনি বাংলাদেশে এসেছিলেন। ভাষা ও অনুবাদের প্রতি বিশেষ আকর্ষণের কারণে ইউনিভার্সিটি অব লন্ডনে আন্তর্জাতিক অনুবাদ বিষয়ে পড়াশোনা করেন মনিকা। তার দাবি, মাতৃভাষা রুশ ছাড়াও বাংলা, হিন্দি, পোলিশ, আজারবাইজানি, তুর্কি ও ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারেন তিনি।